কি ঘটেছিল? 12টার পরে আমার সিকিউরিটি আপনার মেল করেছিল, যেভাবে হয় ডিজিপি, এসপি, ওসি সেই মেল এসেছিল। তারপরেও তাপস বড়ে এক গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে গেছিল। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান, সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি, এটা পঞ্চায়েত ভোট নয়, পাত্রসাহেব ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি। সেটা আমরা মোটামুটি এসপিকে আমি 4টে লেটার দিয়েছি। তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। খুব পরিষ্কার বলছি, যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। দাদা, এই ঘটনাটা কোথায় ঘটেছে আর আপনাদের কোনো কর্মী কি কিছু? আমাদের একজন মহিলার শরীরে হাত দিয়েছে, যা অত্যন্ত লজ্জা। যে শাহজাহানরা সন্দেশখালী ঘটিয়েছে, আজকে এই জায়গায় তো পাত্রসারেও তাপস বাড়ি একজন মহিলার গায়ে হাত দিয়েছে। হাত দিয়ে নয়, তাকে পাশবিক অত্যাচার করেছে। সে মহিলা এখনো আসেননি। সেই মহিলা থানায় কমপ্লেন করার জন্য আমরা অনুরোধ করেছি যে প্রকাশ্যে আসুন। আপনারা কি কমপ্লেন করলেন? আমার তরফ থেকে মেল আমি অলরেডি করেছি রাজীব কুমারজিকে, যে একটা এসপিকে মেল করেছি। আপনারা দেখুন যে এরা আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে পেরে ওঠে না। এরা এখানে রাজীব কুমারজি টু দ্য চিফ ইলেকশন কমিশন আমরা মেল করেছি। এখনো পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা এই তাপস বাড়ি এক নেশা হয়ে গেছে। আমরা চাই তাপস বাড়ি ইমিডিয়েট অ্যারেস্ট হোক।